এখানে আমি কি করব, এখানে আমি এই যে পাওয়ারে মাইনাস আছে না, আমরা জানি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে উল্টে গিয়ে ভাগ হয়ে যায়, মানে 27টা লিখবো, এর পাওয়ার -3 মানে এটা তলায় চলে আসবে। আগের দিন পড়েছিলাম a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। তাহলে 1 করলাম মানে উল্টে তলায় চলে এলো, 27টা যা থাকার থাকলো, এটা উল্টে তলায় চলে এলো। ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে, এই সূত্রটা লেখা ছিল, মাইনাস থাকলে উল্টে গিয়ে মাইনাসটা তলায় ভাগ। এর পাওয়ার ছিল 2/, হয়েছে, গুণ লিখছি 64a³, এটারও তাই আছে, দেখো 27/x³ লিখে দিলাম, তার পাওয়ার -2/3। হয়েছে এটা? এটুকু সমস্যা আছে কারণ? আচ্ছা, এবার এটা মুছে দিই। এবার দেখো এখানে ভাগ আছে মানে আমরা কি জানি, উল্টে গিয়ে গুণ হয়। তাহলে লিখছি দেখো 8a³ গুণ x³ উল্টে গেল আর 27টা নিচে চলে এলো। হয়েছে কি হয়নি বলো? এটুকু এটুকু হয়েছে, তার মানে উপরে চলে গেল, মানে উপরে চলে গেল মানে এরকম ভাবে উপরে চলে গেল, আর 2/3 হয়েছে এটা, গুণ 64a³ উপরে ছিল, হ্যাঁ, উল্টে গিয়ে গুণ হয়ে গিয়ে x³ উপরে 27টা নিচে। হ্যাঁ ঠিক আছে, এটা বলো কার সমস্যা আছে এটাতে? উল্টে গিয়েছে গোটাটা, 27টা নিচে x³ উপরে। সেটা বলছি, দেখো এটা বুঝেছো, x এর পাওয়ার -3 ছিল, তার জন্য ভাগ হয়ে গেছে পাওয়ারে। আমরা আগে এই সূত্র এখানে লিখেছিলাম, a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। হয়েছে, ওখানেও তাই ছিল, ওটাও তলায় চলে এসেছে। এবার এখানে ভাগ লেখা আছে, ভাগ লেখা থাকলে গুণ করি উল্টে দিয়ে, অনন্যকের গুণ মানে x³ উপরে 27টা নিচে। ঠিক আছে এটা? এটাও তাই করেছি, হয়েছে। এবার আর কিছু করিনি। ঠিক আছে, এটা এটা কত? 8 মানে কিসের কিউব? 2 এর কিউব। আচ্ছা, এটা a³, এটা x এর কিউব। তাহলে এই গোটাটাকে লিখতে পারি 2 এর x এর গোটাটার কিউব। হয়েছে কি হয়নি বলো? হয়েছে কি হয়নি বলো? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ বুঝেছো এটা? আচ্ছা, আর এটা দেখো 3 এর কিউব হয়। হ্যাঁ, তাহলে এইখানে এই টোটালটাকে লিখছি, দেখো গোটাটাকে 2x/3 তার গোটাটার কিউব। এই লাইনটা এইটুকু জায়গাকে এটা লিখেছি, দেখো ভালো করে বোঝো। এটা 2 এর কিউব, এটা a এর কিউব, এটা x এর কিউব। তাহলে 2ax এর কিউব আর নিচেরটা 3 এর কিউব, টোটালটা কিউব হয়ে গেল। হয়েছে কি হয়নি বলো? এটা ভাঙলে দেখো এটা পাবা কি করে হয়, 2 এর কিউব 8 হয়, a এর কিউব হয়, x এর কিউব হয়, আর 3 এর কিউব 27 হয়। হয়েছে কি হয়নি বলো? এটুকু ঠিক আছে? এটুকু বলো আগে তুমি। তার পাওয়ারে কত লেখা ছিল? 2/, ঠিক আছে কি ঠিক নেই বলো? এইটাকে ভেঙে এটাকে ভাবে লিখলাম, যেহেতু এইটার কিউব হয় এই উপরটা আর 3 এর কিউব হয় নিচেরটা, সেই জন্য টোটালটার কিউব লিখে দিয়েছি। হয়েছে? হ্যাঁ, কেন এরকম ছিল সূত্রটা, যদি উপরেও কিউব হয়, উপরেও যদি m পাওয়ার থাকে, নিচেও যদি m পাওয়ার থাকে, তাহলে গোটাটার পাওয়ার m লিখতে পারি। হয়েছে? এই সে লেখা ছিল, একটা জিনিসের পাওয়ার m, নিচের জিনিসটার পাওয়ারও m, তাহলে দুজনেরই পাওয়ার m হয়, উপরের পাওয়ারও 3, নিচের পাওয়ারও 3 হয়ে যাচ্ছে, তাহলে দুজনেরই পাওয়ার 3 লিখতে পারবো। হয়েছে? হ্যাঁ, কেন দুজনেরই কিউব হচ্ছিল, দুজনেরই কিউব হচ্ছিল। হয়েছে? এখানে দুজনেরই পাওয়ার m হচ্ছিল, ওই জন্য গোটাটার পাওয়ার m লিখেছিলাম। ওই দেখো তাই হবে, দেখো এদিকে কি হবে, দেখো এটা 4 এর কিউব হয়, এটা a এর কিউব হয়, এটা x এর কিউব হয়, তাহলে 4ax এর গোটাটার কিউব হয়, আর এটা 3 এর কিউব হয়, তাহলে গোটাটার কিউব হয়ে গেল 3 এর। হয়েছে এটা? তাহলে এটা 4ax এর কিউব আর এটা 3 এর কিউব, টোটালটার কিউব করে দিলাম, আর উপরে ছিল -2/, অসুবিধা আছে এটাতে? বলবো কাউকে এটাতে? হ্যাঁ বুঝেছো?
এবার ধরো পাওয়ারের পাওয়ার তাহলে গুণ হয়, তাহলে গুণ করে ফেলি। তাহলে কি দাঁড়ায় দেখো, 2ax/3 তার কিউব ইন্টু 2 এর 3, 3 3 কেটে দিলাম, হলো। আবার এদিকেও তাই, 4ax/3 তার পাওয়ার 3 ছিল ইন্টু -2 এর 3 3 কেটে দিলাম, হয়েছে এটাও। তাহলে দেখো শুধু থাকলো কি স্কোয়ার থাকলো, এখানে স্কোয়ার থাকলো না, -2 থাকলো পাওয়ারে। ঠিক আছে, এটুকু এটুকু ঠিক আছে কি ঠিক নেই বলো? এরপর এখানে দেখাচ্ছি, দেখো তাহলে কি দাঁড়ালো, এটা স্কোয়ার দাঁড়ালো, হ্যাঁ, আর এটা -2 দাঁড়ালো। ঠিক আছে, স্কোয়ারটা ভেঙে নিলে কি হয় দেখো, 2 এর স্কোয়ার 4 হয়, a স্কোয়ার আর x স্কোয়ার হয়, আর এটা 3 এর স্কোয়ার 9। আবার বলে দিই, দেখো 2 এর স্কোয়ার 4, a স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, a স্কোয়ার, x স্কোয়ার উপরে লিখেছি, আর নিচে 3 আছে, 3 এর স্কোয়ার 9, ভেঙে নিয়েছি, হয়েছে। আগেরটা গোটা করেছিলাম, এখানে এখানে দেখো গোটা করেছিলাম, এখানে ভেঙে নিয়েছি, হয়েছে। ঠিক আছে এটা। আচ্ছা, এবার গুণ লেখা ছিল কি 8 এর পাওয়ার -2, তাহলে -2টা লিখি, 4ax/3 তার পাওয়ার কত লেখা ছিল -2, আর মাইনাস থাকলে আমরা কি জানি উল্টে যায়, একটু আগে শিখলাম, হ্যাঁ, তার পাওয়ার হয়, তাহলে আগে উল্টে দিই। এই দেখো এখানে মাইনাস পাওয়ার ছিল, উল্টে গিয়েছে, সেরকমও এইখানেও তাই মাইনাস পাওয়ার আছে, তাকে আমি উল্টে দিই, উল্টে দিলে 3টা উপরে 4ax নিচে, হয়েছে। তার আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, যেমন এটা হয়েছিল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, কিন্তু উল্টে গেল। বুঝতে পারছো কি বললাম? মাইনাস ছিল প্লাস হয়ে গেল কিন্তু উল্টে গেল, এখানেও তাই, মাইনাস ছিল প্লাস হয়ে গেল কিন্তু উল্টে গেল পাওয়ারটা। পাওয়ার মাইনাস থাকলে প্লাস হতে গেলে উল্টে যেতে হবে, হ্যাঁ, হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই তো। এবার এটাকে ভেঙে নিচ্ছি, এটাকে যেমন ভাঙলাম এটাকেও ভেঙে নিই, তাহলে কি দাঁড়ায় দেখো, 4a²x² / 9 ইন্টু 3 স্কোয়ার কত হয় 9, বেশ, আর এর স্কোয়ার কত হয় 16a²x²। দেখো a²x² কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, তাহলে 4 থাকলো, নিচে 16 থাকলো, হয়েছে। আবার বুঝিয়ে দিই, a²x² কেটে দিলাম, এখানেও কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, উপরে 4 নিচে 16, তাহলে 4 1 4, 4 4 16, তাহলে কত বেরোলো 1/4। তাহলে দেখো লিখছি x এর পাওয়ার -5, এটা লেখা ছিল গুণ 2/3, হলো। আবার এর পাওয়ার আছে গুণ -3/10, হলো। 3 3 কেটে দিলাম, 5 2 10 হলো, 2 2 কেটে দিলাম, দেখো কিছুই থাকলো না, শুধু 1 থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, x এর পাওয়ার 1 মানে x, 2 এর পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 সমান 2 এর পাওয়ার 1 2। পাওয়ার সব কটা গুণ করে দিলাম, 1 হয়ে গেল, 3 আছে, তাই তো। তাহলে আমরা কি 3 জানলে আমি জানি মাইনাস তলায় চলে যায়, আগের দিন বোঝাচ্ছিলাম, হ্যাঁ, এর ভেতরে যা থাকবে সেটা তলায় চলে যাবে। আচ্ছা, ইন্টু বি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু এর সি এর পাওয়ার -2/3 ইন্টু এ, তাই তো, হয়েছে এটুকু, সমস্যা নেই তো। তো কত এ, এটা এ আছে তো, হ্যাঁ। তাহলে আমরা জানি বেসটা যদি সেম থাকে তাহলে পাওয়ারের কি হয়, যোগ হয় গুণ করলে, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে, ঠিক আছে কি ঠিক নেই বলো এটা। তাহলে এর পাওয়ারটা কি হলো 1 - 2 এর 3, কেন 1 - 2 এর 3 যোগ করলাম মানে তো মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, এটা 1 - 2 এর 3 হয়ে গেল, হয়েছে। কেন এর পাওয়ারে কি আছে 1 আছে, বুঝতে পেরেছো কি বললাম, হ্যাঁ, বোঝা গেল এটা, এটাও এ এটাও এ, তাহলে একই জিনিসের পাওয়ার যদি থাকে তাহলে তাদের মধ্যে যোগ হয়, তাহলে যোগ করলাম -3 এর 2 প্লাস 1, তাহলে 1টাকে আগে লিখলাম, -3 এর 2টা পরে লিখলাম, হয়েছে। কিরকম হতো -3 এর 2 প্লাস 1 হতো, 1টাকে আগে লিখেছি, 2 এর 3টাকে পরে লিখেছি, হয়েছে কি হয়নি বলো, হ্যাঁ। আচ্ছা,
এরকম করে বি এরও দেখো এখানে আছে ইন্টু বি 1 মাইনাস 2 এর 3 ইন্টু সি দেখো 1 মাইনাস, মানে এখানে 1 আছে। হয়েছে কি হয়নি বলো? কিছু নাই মানে হয়েছে। এটা এটা মুছে দিলাম, এটা 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 তো ছিল না বলে এটা মুছে দিলাম। ঠিক আছে, এটুকু কারোর সমস্যা আছে? এবার 1 আর 2 এর 3 বিয়োগ করলে কত হয়? 1 থেকে 2 এর 3 বাদ দিলে দেখো এটা 3 হয়, লসাগু 3 হয়। 3 মাইনাস 2 মানে 1 এর 3। হয়েছে কি হয়নি বলো? বোঝা গেছে? 1 মাইনাস 2 এর 3 তাহলে কি হয়? লসাগু 3, 3 মাইনাস 2 মানে 1 এর 3। এখানেও তাই হয়, বি এর পাওয়ার 1 এর 3, সি এর পাওয়ার 1 এর 3। হয়েছে কি হয়নি? তাহলে তিনজনেরই যদি পাওয়ার 1 এর 3 থাকে তাহলে গোটাটাকে একসঙ্গে ভরে নিতে পারবো। হ্যাঁ, আগের দিন পড়েছিলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম মানে গোটাটার পাওয়ারে এম হয়। হয়েছে? তাহলে এর হয়ে গেল পাওয়ারে কত? 1 এর 3। হয়েছে? এবার 1 এর 3 মানেই এরকম লিখতে পারি কিউব রুট। আগের দিন শেখাচ্ছিলাম, হ্যাঁ কিউব রুটটা আগের দিন কি শেখালাম? যে তলায় যেটা থাকবে সেটা এখানে চলে আসে কিউব রুট অফ এ বি সি। মাথায় 1 লিখলেও হবে, না লিখলেও হবে। এটা হয়ে গেল, এটা অ্যান্সার। বোঝা গেল? এটা পাওয়ার যেটা তলায় থাকে সেটা এখানে ঢোকে। এটা এরকম পাওয়ার সেম আছে তাহলে গোটাটার গুণ আছে, যেহেতু গুণের পাওয়ার টোটালটার পাওয়ার হয়ে যাবে। আলাদা আলাদা করে পাওয়ার থাকলে একসঙ্গে পাওয়ার হয়ে যায় যদি পাওয়ারটা সেম থাকে তখন। ঠিক আছে, এখনই সূত্রটা দেখালাম। কি সূত্র দেখালাম? যে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম যদি গুণ আকারে থাকে তাহলে এ বি গোটাটা ব্র্যাকেটে তার পাওয়ার এম হয়। হলো? তাহলে এমটা ভাবো 1 এর 3 করে আছে। হয়েছে? এমটা 1 এর 3 ভাবে আছে, তাহলে গোটাটার পাওয়ার 1 এর 3 হয়ে গেল। 2 এখানে 4 আছে তাহলে 2 এর স্কয়ার লিখতে পারি। এটুকু ঠিক আছে? হ্যাঁ, স্কয়ার লিখেছি মানে এর সঙ্গে গুণ হবে। স্কয়ারের স্কয়ার, এই পাওয়ারের পাওয়ার, গুণ লিখে দিয়েছি একবারে। হয়েছে? এটা 4টা 2 এর স্কয়ার হয়, স্কয়ার করলাম, তার আবার পাওয়ার আছে গুণ লিখে দিয়েছি, পাওয়ারের পাওয়ার। ঠিক আছে, এটা একবারে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। হয়েছে? এটুকু হয়েছে না বলবো? গুণ দেখো এইখানে, দেখো এইখানে লেখা আছে 2 মানে এখানে কিছু না, মানে 1 আছে পাওয়ারে, তাহলে কি লিখতে পারি? 2 এর পাওয়ার m প্লাস 1। হয়েছে কি হয়নি বলো? দুটো 2 নয়, গুণ আছে 2 গুণ 2 গুণ 2 এর পাওয়ার m। না, 2 মানে কি 1 এর 2 এর পাওয়ার কত আছে? 1। গুণ গুণ, এটা গুণ লেখা আছে। দেখো এইখানে কি পাওয়ার আছে? কিছু নাই, মানে 1 আছে পাওয়ার। 2 ইন্টু 2 এর পাওয়ার m, 2 ইন্টু লেখা আছে 2 গণিত 2 এর পাওয়ার m, এটা লেখা আছে। তাহলে এর পাওয়ার কত হয়? 1 হয়। তাহলে এবার 1 কি যদি বেস থাকে পাওয়ারটা যোগ হয়, প্রথম সূত্রতেই লেখা আছে তো, ওটাই লিখেছি। হয়েছে? প্রথম সূত্র দেখেছ? 1 কি বেস থাকলে পাওয়ারের যোগ হয় 1। এবার দেখো এখানে কি লেখা আছে? রুট। তাহলে আমরা রুট মানে জানি এখানে 2 থাকে, কিছু না থাকলে আগের দিন বোঝাচ্ছিলাম এখানে 2 আছে, 2টা ভাগ হয়ে যায় তলায়, তাহলে কি হবে? 2 এর পাওয়ার মাইনাস m ছিল বাই 2। হয়েছে? আবার বলে দিই, রুট থাকলে কি হয়? তলায় চলে যায়, যেটা এখানে ভেতরে থাকে সেটা তলায় যায়, এখানে কিছু নাই মানে 2 আছে, 2টা তলায় চলে গেল। হয়েছে? কোনো সমস্যা এইটুকুতে? রুট থাকলে তলায় 2 হবে, যে কোনো জিনিসের রুট থাকলে, রুট 2 থাকলে 2 এর পাওয়ার 1/2 হয়। পাওয়ার m ছিল, এটা লিখে দিয়েছি। এইবার দেখো এখানে এটা গুণ করে দেবো, তাহলে 2 এর পাওয়ার 2m দিলাম, নাহলে হবে না তো, এখানে ব্র্যাকেট দিচ্ছি না, থার্ড ব্র্যাকেট দিলাম, নাহলে হবে না। এখানে দুটো ব্র্যাকেট নিতে গেলে একটা ব্র্যাকেট দিতে হবে না আমাকে। 2 ইন্টু m, 2m, 2 ইন্টু 1 এর 4 কত হয়? কেটে গিয়ে 1 এর 2, 2 এর 4 হয়, কেটে গিয়ে 1 এর 2 হয়। হয়েছে? কেটে গিয়ে 1 এর 2 হয়েছে? বুঝে গেল এটা? এখানে কি ছিল দেখো, আবার সেই রুট আছে এখানে, দেখো লিখছি, রুট থাকলে তলায় 2 হয়,
পাওয়ারে যা আছে লিখছি, দেখো এদিকে তাকাও, এর পাওয়ারে যা আছে লিখলাম, সেম লিখলাম, শুধু রুটের জন্য তলায় 2 হয়েছে। হয়েছে না হয়নি বলো? হ্যাঁ, আবার বলবো, এটা বলবো। এখানে কি ছিল? রুট ছিল, তাহলে এখানে 2 এর পাওয়ার m ছিল, 2 এর পাওয়ার m লিখেছি, m+1 ছিল লিখেছি, কিন্তু রুট ছিল বলে তলায় ভাগ হয়ে গেল রুটটা। রুট থাকলে আমি এখনই দেখালাম যে তলায় 2 ভাগ, এটা থাকলে 2, এখানে 3, এখানে কিছু নাই মানে 2 আছে, সেই 2টা ভাগ হয়, আর 3 থাকলে 3টা ভাগ হতো। ঠিক আছে ভাই, এটুকু হয়েছে। দেখো এর মাথায় কিছু নাই মানে 1 আছে পাওয়ারে, তাহলে লিখছি, দেখো এইটা গুণ করা আছে, গুণ থাকলে কি হয়? যোগ হয়, পাওয়ারের যোগ হলো। হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো এটা? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার m-2, আগের অঙ্কটা যেমন ছিল, তাহলে 1 - m/2 হয়েছে। আগে যেমন ছিল 1 - 1/3 হয়েছিল, সেরকমই এটা। আচ্ছা, এর পাওয়ার কত আছে? 1/m। সমস্যা আছে এটুকুতে? দেখো সবার এরও 2, এরও 2, তাহলে আবার সেই একই যোগ হবে এদের মধ্যে। হয়েছে? হয়েছে না হয়নি? যোগ করে ফেলি, ভালো করে বোঝো। 2 এর পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m+1/2 লিখেছি। দেখো এটা বুঝতে না পারলে বলো, উপরের লাইনটা, উপরেরটা, উপরের টুকু দেখো, এটা 2, এটা 2, সেম ব্যাস, তাহলে পাওয়ারের যোগ হলো। হয়েছে? 2 2 সেম বেস, তাহলে পাওয়ারের যোগ হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে সবারই? হ্যাঁ, বুঝেছো এখানে? এটা বুঝেছো এই লাইনটা? তলায় কি ছিল? যোগ করে দিয়ে এটাকে, দেখো এটা লসাগু করলে 2 হয়, লসাগু 2 হলো, 2 - m/2 হয়েছে। হয়েছে না হয়নি? এটুকু ঠিক আছে? লসাগু করেছি 2, 2 - m/2, ঠিক আছে? কার সমস্যা এটুকুতে বলবো তোমাকে? তাহলে এর পাওয়ার 1/m হয়েছে। সমস্যা আছে? এটা যোগ বিয়োগ করি আগে, এটা যেমন করলাম এটাকেও সেই লসাগু করে যোগ বিয়োগ করব, এটাকেও লসাগু করে যোগ করছি। ঠিক আছে, তাহলে কি হয় দেখো, 2 এর পাওয়ার ছিল, দেখো 2 লসাগু সবারই 2 তলায় দিয়ে দিলাম, 2 লসাগু, এর তলায় কিছু ছিল না, 1 আছে, তাহলে এটা 4m হয়ে গেল, 2 দিয়ে গুণ হয়ে। হয়েছে? এটা যা ছিল একই থাকবে, এটাও যা ছিল তাই থাকবে, কারণ তলায় তলায় 2 করে আছে সবারই। হয়েছে? হয়েছে না হয়নি? এটুকু বুঝেছো সবাই? আর তলায় যা ছিল লিখে দিচ্ছি, তলাটা কিছু করলাম না। 4m প্লাস m কত হয়? 5m, 1 + 1 2, তাহলে কি দাঁড়ালো? দাঁড়িয়ে গেল এরকম, 2 এর পাওয়ার 5m + 2/2। ঠিক আছে এটা? বলো কারো সমস্যা? ওপরটা হলো, নিচেরটা যা থাকবে তাই থাকলো, 2 - m/2 হয়েছে এটুকু। হ্যাঁ, 1/m ছিল পাওয়ারে, সেটাও লিখে ফেললাম। আবার একটা জিনিস লক্ষ্য করো, এখানেও 2, এখানেও 2, তাহলে সেম বেস, তাহলে ভাগ করলে পাওয়ারের কি হয়? বিয়োগ হবে, বিয়োগ করে দেবো ওইদিকে। এটা লেখা ছিল উপরে, এটা লিখলাম, মাইনাস এটা লিখলাম। হয়েছে এটুকু? বোঝা গেল? কারো সমস্যা আছে এটাতে? হ্যাঁ, হয়েছে সবারই? এখানে একটু ভুল হওয়ার চান্স আছে, কি এই মাইনাস আছে বলে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু এটা ভুলে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। মাইনাস আছে মানে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে 2 এর পাওয়ার কি হবে? 5m + 2, এটা -2 হবে, আর এটা মাইনাসে মাইনাসে +m হবে। এইখানে মাইনাস ছিল বলে দুজনের চেঞ্জ হয়ে গেল চিহ্নটা, এটা ভুল হতে পারে, ঠিক করে বুঝে করতে হবে। তাহলে দেখো m 2 2 কেটে গেল, এই 2 এই 2 কেটে গেল, তাহলে 5m + m কত হয়? 6m, 2 এর পাওয়ার 6m/2, আর এটা 1/m। ঠিক আছে এটুকু? সমস্যা আছে এটারে? এবার দেখো এখানেও কেটে যাবে, 2 3 6,
তাহলে 3m ইন্টু 1/m। দেখো পাওয়ারের পাওয়ার আছে এবার 2-এর, তাহলে পাওয়ারের পাওয়ার করলে কি হয় 2-এর পাওয়ার 3 ইন্টু 3m ছিল ইন্টু 1/m। এবার m কেটে দাও, দেখো এটা 3m ছিল, এখানে পাওয়ার 1/m ছিল, তাহলে পাওয়ারের পাওয়ার তাহলে গুণ হয়, গুণ করে দিলাম, কেটে গেল, তাহলে 2-এর পাওয়ার 3 হয়ে গেল, তার মানে 8 অ্যান্সার হয়ে গেল। তো সব মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা এটা যদি ভাঙি তাহলে এটা 3 স্কোয়ার হয় নিশ্চয়, হয়তো 3 স্কোয়ার নয়, তাহলে 3 স্কোয়ার ইন্টু -3, কেন বলতো পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গেল, একইভাবে আগে জায়গায় শেখালাম পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গেল, হয়েছে। এখানে দেখো 16 মানে কি 2-এর পাওয়ার 4 হয়, তার সঙ্গে এটা পাওয়ার ছিল, তাহলে গুণ হয়ে যায়, হয়েছে কি হয়নি বলো, পাওয়ারের পাওয়ার মানে গুণ হয়ে যাবে, হয়েছে এটুকু, কারণ সমস্যা আছে এটুকুতে, তাই তো। আচ্ছা বেশ, এটা যা ছিল তাই লিখে দিচ্ছি। এটা দেখো, এটাও তাই দেখো করছি আমি, দেখো এখানে একটা জিনিস আছে -4/3 লেখা আছে, তাই তো। তাহলে উল্টে দিলে আমরা জানি কি হয়, শুধু প্লাস হয়ে যায়, +4/3 হয়ে যায়, উল্টে দিলে কি হয়ে যায় +4/3 হয়ে যায়। একটু আগে দেখছিলাম মাইনাস থাকলে দেখো 1 আমরা পড়েছি a⁴m সমান 1/a⁴m সমান 1/a⁴m, তাহলে মাইনাস থাকলে উল্টে গিয়ে পাওয়ার হয়ে যায়, সেটাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে উল্টে দিলাম, তাহলে পাওয়ারটা প্লাস দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এটা এখানে কি ছিল পাওয়ারে মাইনাস, তাহলে উল্টে দিলাম, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে গেল, তাহলে কি 27-এর পাওয়ার 4/3, 27 তাহলে 1 লেখাও যায় না লেখাও, ঠিক আছে। এটা অসুবিধা আছে, কারো অসুবিধা আছে এটুকু এই লাইনে, হ্যাঁ তাই তো। পরে দেখছি, দেখো এটা 3-এর পাওয়ার হয়ে গেল কত -6 গুণ করলে, আর এটা কেটে গেল, তাহলে কি থাকলো ইন্টু 2 থাকলো, হয়েছে এটা, হ্যাঁ থাকলো তো। এটা কি লেখা ছিল -2, তাহলে এটা উল্টে গিয়ে কি হয়ে যায় 6-এর স্কোয়ার, হয়েছে কি হয়নি বলো, উল্টে গেল, আর তলায় কিছুই থাকলো না, 1 থাকলো, হয়েছে, তলায় কিছুই থাকলো না, বোঝা গেল কি বোঝা গেল না বলো, পাওয়ারে থাকলেই উল্টে যায় দিয়ে প্লাস হয়ে যায়, ঠিক আছে। এটা কত ছিল 3 ছিল, 3-এর কিউব হয় এটা, তো 3-এর কিউবের সঙ্গে গুণ করে দিলাম, অসুবিধা আছে এটুকুতে। দেখো 27 মানে 3-এর কিউব, তার পাওয়ার ছিল, তাহলে গুণ হয়ে যায়। দেখো এই লাইনটা এবার বলো কার অসুবিধা, এই লাইনটাতে কার অসুবিধা আছে এটাতে, নাই তো, 3 কেটে দিলাম কিন্তু, হয়েছে। আচ্ছা এবার দেখো এর পাওয়ার কি আছে -6, তাই তো, তাহলে তলায় চলে যাবে, হয়েছে। তাহলে 2 গুণ 6 স্কোয়ার গুণ 3-এর পাওয়ার 4, তলায় 3-এর পাওয়ার 6, অসুবিধা আছে এটুকুতে, হ্যাঁ হয়েছে। এবার কেটে দাও, দেখো এটা 3-এর পাওয়ার কত 4, এখানে 4, 3টে 4 কেটে যাবে, হ্যাঁ 4টে 3 কেটে যাবে, তাহলে শুধু 3-এর স্কোয়ার থাকবে, হয়েছে। বিয়োগ করলে এটাতে বিয়োগ হয়ে যায়, তাহলে থাকলো কি 2 হ্যাঁ ইন্টু 6 স্কোয়ার বাই 3-এর স্কোয়ার, অসুবিধা আছে এটা, হ্যাঁ আমি 4টে কেটে দিলাম, আমি 3টে 4 লিখি, পরপর 4টে 3 লিখলাম, এখানে 6টা 3 লিখলাম, কেটে গেল 4টে 3, 3-এর স্কোয়ার, হয়েছে না হয়নি বলো, এটা হয়েছে। এটা আগের দিন ভেঙে দেখালো যেটা সেটাই ভেঙে কেটে দিলাম, 4টে 3 কেটে দিলাম, 6টা 3 ছিল এখানে, এটা 4টে 3 ছিল, কেটে দিলাম। এবার ভেঙে নাও এটাকে, 2 ইন্টু এটা কত 36, আর এটা 9, 3 স্কোয়ার 9, 9 4-এ 36, তাহলে কত হলো 8। এখানে এক্স এর পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার, এই দেখো সবাই, এখানে এক্স এর পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার, তাহলে ভাগ হলে পাওয়ারে কি হয় বিয়োগ হয় নিশ্চয়, এটা লিখেছি দেখো সবাই বুঝে নিয়ে দেখো, এ ছিল তলায় বি ছিল, তাহলে a মাইনাস বি লিখেছি, সমস্যা, বাহ বাহ বাহ, তাহলে তো হয়েই গেল অঙ্কটাই। তাহলে এবার এখানেও দেখো পাওয়ারে একই ছিল, তাহলে এটাও বি মাইনাস সি লিখে দিচ্ছি, এটা দেখো এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার এ, তাহলে এক্স এর পাওয়ার সি মাইনাস এ লিখে দিচ্ছি, তার পাওয়ার লেখা ছিল এটা,
এইটুকু কারোর সমস্যা আছে? এইটুকু কারোর সমস্যা আছে নাকি বলো? আছে তোমার? পাওয়ারটা মাইনাস ভাগ আছে, বিয়োগ হয়ে গেল, হয়েছে? আচ্ছা দেখো তাহলে পাওয়ারের পাওয়ার হলে কি হয়? গুণ হয় নিশ্চয়, গুণ হয় তো, তাহলে গুণ লিখে দিলাম। এইটুকু বুঝেছো নাকি দেখো? লিখেছি, কোনো সমস্যা আছে এটুকুতে? আছে তোমার? তোমার আছে অসুবিধা? এখানে দেখো এক্স এর পাওয়ার একই, বি মাইনাস সি, এটা হলো। আবার এদিকেও তাই, দেখো এক্স এর পাওয়ার সি মাইনাস এ, থার্ড লাইনটা দেখো, কারো অসুবিধা? দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো? হ্যাঁ হয়েছে তোমার? বোঝনি? দেখো এইটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কি হয়? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, হয়েছে কি হয়নি বলো? এখানেও দেখো এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব হয়, এখানেও সেই একই, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস, তাহলে সবারই ফর্মুলা হয়েছে এটুকু। এর কি আছে বেস? এক্স, এর বেস কি আছে? এক্স, এর বেস কি আছে? এক্স, সবারই এক্স বেস, তাহলে যোগ হয়ে যায় নিশ্চয় পাওয়ারের, হয়েছে? তাহলে পাওয়ারের যোগ করে দিই, এক্স এর পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, দেখো এটার সঙ্গে এটা যোগ করলাম, এটা হলো প্লাস, এটা হবে সি কিউব মাইনাস, হয়েছে? যোগ করে দিয়েছি সবাইকে। দেখো এই এ কিউবটা, এই এ কিউবটা মাইনাস প্লাস কেটে যাবে, এই বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস, তাহলে কি হলো? পাওয়ারে, পাওয়ারে কিছুই থাকলো না, জিরো থাকলো, তাহলে 1।